মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে সকাল 10টা। তো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া। উইশ করো সবাইকে, হ্যাপি অক্ষয় তৃতীয়া। শুভ অক্ষয় তৃতীয়া বলো। শুভ অক্ষয় তৃতীয়া। শুভ অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা তোমাদের। তো মেয়েকে এখানে ম্যাগি করে দিয়েছি, মানে আটা ম্যাগি, যেটা খেতেও খুব ভালোবাসে। আজকে অনলাইন ক্লাস আছে, তো বললো মা ভাত খাবো না, আমি আটা ম্যাগি খাবো। আমি ঠিক আছে, তো মেয়েকে আটা ম্যাগি করে দিয়েছি। আর এখানে হচ্ছে ভাত ফুটে গেছে, ও ভাতে জল লাগবে, হয়েও গেছে ভাতটা। তো আজকে কী রান্না করব সেটাই ভাবছি। চিংড়ি মাছও আছে, পাবদা মাছও আছে, ভাবছি পাবদা মাছটা করব। কালকে টক ডাল আছে ধরা, ওই টক ডালটা থাকবে। আর দেখি কি করি। ওকে। আর এদিকে আমার কাজবাজ হয়ে গেছে, ঘরটার গোছানো হয়ে গেছে। মেয়ের যেহেতু অনলাইন ক্লাস, দেখো সব রেডি করে রেখে দিয়েছি। আর আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া, পয়লা বৈশাখে ভগবানকে কিছু করে দিতে পারিনি, সব কিছু থাকা সত্ত্বেও। দেখো আমার ইন্ডাকশান আছে, কড়াই, হাঁড়ি, গ্যাস সবই আছে, মানে সরি গ্যাস না, মানে বাসনপত্র সবই আছে। তো অক্ষয় তৃতীয়ায় যেহেতু সুযোগ আছে, সময় আছে, ভাবছি যে একটু পায়েস করে দেবো। তো ওখানে দুধ আর চিনি আনা আছে, চাল ঘরে আছে, মানে ঠাকুরের নিরামিষভাবেই গোবিন্দভোগ চাল আছে, একটু বোঁদেও আছে, ভাবছি বুক করে দেবো। দেখা যাক কতটুকু করতে পারি। আগে ঘরের রান্না কমপ্লিট করব, তারপর স্নান টান করে করব। এখানে এই যে মাখনকে সকালে ব্রেকফাস্ট দেওয়া কমপ্লিট, মাখন উঠে পড়েছে। ইচ্ছে তো করে যে ভগবানকে মাঝে মধ্যে কিছু করে দিই, কিন্তু হয়ে ওঠে না। তবে দেখা যাক, এবার আমার ইচ্ছে একটু মনে জেগেছে যে মাঝে মধ্যে ভগবানকে কিছু করে দেবো। আসলে কী বলো তো, এগুলো থাকে এক জায়গায়, ও বাসন থাকে আর এক জায়গায় থাকলে তাহলে কোনো সমস্যা হয় না। এই দেখো কত কিছু কায়দা করতে হয়, ইন্ডাকশান এর মধ্যে লাগাবো, ওখান থেকে তার গেছে অন্য জায়গায়। তো যাই হোক, আজকে করে দেবো, দেখা যাক কতটা কী করতে পারি। নাও তাড়াতাড়ি খাও, 11টা থেকে ক্লাস আছে, ড্রেস পরে নেবে, ঠিক আছে? আর আমি এদিকে চলো দেখা যাক কী রান্না করি, কেটে কুটে মানে চলো ঝপাঝপ দেখা যাক কী করি। চলো বন্ধুরা, বাই, পরে দেখা হচ্ছে। বাই করো সবাইকে। আর কিছু জামা কাপড়ও কাচাকুচো করে দিয়েছি অনেক, সেগুলো মেলে দিলাম। টাটা। টাটা। এখন বাজে হচ্ছে 11টা 20 বন্ধুরা। পাক্কা 1 ঘন্টার মধ্যে আমি রান্নাঘরের কাজ কমপ্লিট করেছি। রান্না বান্না, বাসন মাজা, গ্যাস মোছা। শুধু রান্নাঘরটা মোছা হয়নি, তার কারণ আজকে সকালবেলা আমি ঘর মুছিনি, শুধু ঠাকুরঘরটা মুছে দিয়েছি গোপালকে দেওয়ার পর, আর মুছিনি। তো এখন মুছবো। তো চলো কী কী রান্না করেছি তোমার সাথে শেয়ার করি। আবার যুদ্ধ চললো এতক্ষণ। তো এখানে আছে ভাত, আর এখানে আছে হচ্ছে কালকের চাটনি, ওটা ফ্রিজ থেকে বের করলাম। আর এখানে মিষ্টি আলু ভাজা করেছি, পটল ভাজা করেছি, বড়ি দিয়ে লাউ ঘন্ট করেছি, আর কালকের আমডাল আছে, ওটা গরম করলাম। আর এখানে আছে হচ্ছে পাবদা মাছের ঝাল সর্ষে দিয়ে। মেয়ে বললো সর্ষে দিয়ে করবে, আমি ঠিক আছে, তো সর্ষে দিয়ে করেছি। তো বন্ধুরা এই যে কাজ কমপ্লিট, এখন শুধু ঘরটা মুছবো, মুছে আমি স্নান করে পুজো দেবো, মানে ভোগ রান্না করব। আর মেয়ের এখানে অনলাইন ক্লাস হচ্ছে, এটা ফার্স্ট ক্লাস হচ্ছে, তাই তো? হুম। তো মেয়ে ক্লাস করছে, দুটো ফোন কেন? তো মেয়ে ক্লাস করছে, করুক। এবার ঘরটরগুলো মুছবো, মুছে তারপর ভোগ রান্না করব, ঠিক আছে? চলো। এখন বাজে হচ্ছে 12টা। তো বন্ধুরা সমস্ত কিছু ধুয়ে টুয়ে রেডি করলাম। এই যে পায়েস করবো, চালটা ধুয়ে নিলাম, দুধটা প্যাকেট থেকে ঢাললাম। একটু ভয় ভয় লাগছিল, সেই কোন সকালে দুধ নিয়ে এসছে 8:30টার সময়, এখন বাজে 12টা। যদি নষ্ট হয়ে যায় এটাই চিন্তা করছি। ঠাকুরের নাম করে করা তো কিছু হবে না। জয় নিতাই। ইন্ডাকশন আমার এই নিয়ে 2বার আমি ইউজ করছি, খুব একটা অভ্যস্ত না। পায়েস করব, আর ভাবছি হচ্ছে একটু বোঁদে আছে, একটু বোঁদে করবো, দেখা যাক কতটা কি করতে পারি। আর ওদিকে মেয়ের অনলাইন ক্লাস হচ্ছে, ঠিক আছে? তো চলো ভোগ রান্না করতে করতে বেশি কথা বলবো না, করি, তোমরা দেখতে থাকো।
এখানে কিন্তু পায়েসটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। একটু শুকনো শুকনোই করবো, বেশি মানে ঝোল ঝোল করবো না, ঘোলা আসছে। কেন বলো তো, আমার ঠাকুরের থালাগুলো ছোট ছোট, তো বেশি পাতলা করলে না গড়িয়ে যাবে, তাই জন্য একটু টাইট টাইট করবো। তো এরকমই নামাবো, ঠান্ডা হলে আর একটু শুকিয়ে যাবে, ঠিক আছে? এটাই একদম পারফেক্ট। পায়েসটা কমপ্লিট। এইবার বসিয়েছি হচ্ছে বোঁদে, তো বোঁদে করব। তো বন্ধুরা এই দেখো বোঁদে কমপ্লিট, বোঁদেটা পুরোপুরি কমপ্লিট। দাঁড়াও তোমাদের একটু নেড়ে দেখাই, একদম ঝরঝরে হয়েছে, একদম ঝরঝরে। চলো এবার পুজোর জোগাড় করি, এটা ঢাকা থাক। তো বন্ধুরা দেখো পুজো দেয়া কমপ্লিট, সুন্দর করে সাজিয়েছি। তো সামনে বাড়ি জেঠিমা আবার সাদা ফুল দিল, যেন আরও সুন্দর লাগছে সাজানোর পর। মাখনকে দেখো কি সুন্দর লাগছে দেখতে। পয়লা বৈশাখের জামাটাই পরিয়ে দিলাম, অক্ষয় তৃতীয় নতুন একটা জামা ছিল, এই গরমের মধ্যে নতুন জামা পরালাম না, এই জন্য পয়লা বৈশাখের জামাটাই পরিয়ে দিলাম। তো এই যে দেখো কি সুন্দর লাগছে। ঠাকুরকে নিজে হাতে ভোগ দেওয়ার পর মনটা এত ভালো লাগে, যেন মনে হয় প্রতিদিন দিই, কিন্তু সম্ভব তো না প্রতিদিন দেয়া। তো চলো ওইদিকে দেখো মেয়ের অনলাইন ক্লাস হচ্ছে। আর তোমাদের বলে রাখি, আমি কিন্তু সকাল থেকে মোটামুটি পুরো না খাওয়া, এখন মানে পেট পুরো জ্বলে আছে। শুধু একটুখানি জল খেয়েছিলাম, যেহেতু ভোগ দেবো সেজন্য ভাত খাইনি। আর কি খাবো ভাবলাম ধো, তার তাড়াহুড়ো ছিল, রান্নাবান্না করে আবার ভোগ রান্না করব, এর জন্য কিছুই খাইনি। তো এখন আগে আমি সবার আগে ভাত খাবো, আমার পেট পুরো জ্বালা করছে। মেয়ের অনলাইন ক্লাস শেষ হতে দেরি আছে, সেই 3টে সাড়ে 3টে বেজে যাবে। তো আমি একটু প্রসাদ মুখে দিয়ে ভাত খাবো। তো এই যে খুব ভালো লাগছে। চলো এগুলো আবার গুছিয়ে রাখতে হবে, ঠিক আছে? প্রচণ্ড গরম লাগছে। তো বন্ধুরা এই দেখো বাসন টাসন সব মাজা হয়ে গেছে, মেজে উপর করে রেখেছি, ঘরটা মুছে ফেললাম, ইন্ডাকশানটা পরিষ্কার করলাম। তারপর এখন ঠাকুরের সব রেস্টে আছে, জামা কাপড় সকালবেলা কেচেছিলাম সেগুলো তুলে নিয়ে আসলাম। আর আমি একটু মুখ চোখ ধুয়ে আসলাম, প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল, মানে মারাত্মক গরম লাগছে। মাথায় শ্যাম্পু দিয়েছিলাম, চুলটা এখনও খুলিনি, সেই যে উঁচু করে বেঁধে রেখেছি, এখন চুলটা খুলবো, খুলে মেয়ের পাশে গিয়ে একটু শোবো, কারণ এখন বেজে গেছে, দাঁড়ো এখন বাজে 2:15। কি কেটে গেল? নেট আছে, আবার ঢুক। তো 2:15 বেজে গেছে, থাক একটু পরে আমার বর চলে আসবে, একসাথে সবাই মিলে খাবো। এখন তো আমি শোবো, আমার ভালো লাগছে না, কেটে গেলে আবার ঢুকবো, অনেক সময় নেটওয়ার্কের প্রবলেম হয়। হ্যাঁ ঠিক আছে চলো বন্ধুরা, গুড ইভিনিং ফ্রেন্ডস। দুপুরে খাওয়া দাওয়া করে মেয়ে ঘুম দিয়েছিল, ঘুম থেকে উঠলো, উঠে রেডি হয়ে এখন যাচ্ছে হচ্ছে সুইমিং ক্লাসে। তো মেয়ে সুইমিংয়ের ড্রেস পরে নিয়েছে, পিঠে ব্যাগ নিয়ে নিয়েছে। চলো এখন অনেকটাই দেরি হয়ে গেছে, আজকে মনে হচ্ছে রিক্সা করে যেতে হবে, কারণ এত গরম নাই, তাড়াহুড়ো করে হেঁটে গিয়ে ওখানে যখনই বসি না, রীতিমতো মাথা টকবক টকবক করে, মানে কি বলো তো, যন্ত্রণা করে, টকবক টকবক করে গরম। ঠিক আছে চলো বন্ধুরা, ঠিক আছে এসে আবার কথা বলবো। মেয়েকে সুইমিং ক্লাসে নিয়ে যাই, টাটা। অ্যালেক্সা, অ্যালেক্সা লাইট অন। ও বাবা, অ্যালেক্সা সুইচ অফ। ঠিক আছে চলো টাটা, বাই বাই। তো সুইমিং ক্লাস থেকে বাড়ি যাচ্ছে, বাড়ি যাওয়ার পথে এই যে ওর ফেভারিট ড্রিঙ্কস মোগো আর একটা, সরি মোগো আর একটা কেক নিয়েছি। কি ফেটে যাচ্ছে? না না চল, মোগো ঠান্ডা হয়ে গেছে। তো বন্ধুরা সুইমিং ক্লাস থেকে আসার সময় মেয়ে কেক নিয়ে আসলো, মোগো নিয়ে আসলো। আরে মোগো যাই হোক, আমার একদম ভুলে যায়। ওটা খাওয়া দাওয়া করলে একটু মনে ফ্রিজে রেখেছে, এটা নিয়ে আয়, ওটা খাই। তো কালকে স্যার হচ্ছে অঙ্ক এক্সাম নেবে, সেগুলো এক্সামই তো সেটা হচ্ছে প্র্যাকটিস করছে বাড়িতে। এখন বলছে মামা কোশ্চেনগুলো লিখে দাও, কিছুক্ষণ নিজে লিখলো, এখন বলছে আমার হাত ব্যথা করছে। এই হচ্ছে পড়াশোনার ছিরি, একটুখানি পড়াশোনা করতে না করতে হাত ব্যথা করছে। কোনটা লিখবো সেটা বলা যায়, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডার আছে, ঠিক আছে? এত বড় বড় কোনটা লিখবো বল, কোথায়? ওই পেজে তো। আরে যেহেতু 13 লিখেছি আমি, 13টা লিখবে আর 16টা লিখবে, জায়গা রাখবো কিন্তু। 14-15 হয়ে গেছে, 14-15 পাপাই দেয়নি। বল এই দেখে আগে নামটা দেখিনি, এবার ঠিক বলছি, মোগোর দাম দিন দিন বেড়েই যাচ্ছে। না ঠিকই আছে।
জেলি থাকে। আমার দুটো ফ্লেভার খাবো, এই নিয়ে তিনটে ফ্লেভার হচ্ছে, এটা স্ট্রবেরি, ম্যাঙ্গো আর একটা অরেঞ্জ। এখানে আয়, তাড়াতাড়ি করবি, এখানে আয়। আরো তিনটে আমরা ট্রাই করবো, সেটা হচ্ছে লিচি। 6টার মধ্যে আমাদের তিনটে খাওয়া হয়ে গেছে, স্ট্রবেরি, ম্যাঙ্গো, অরেঞ্জ। আর হচ্ছে তিনটে বাকি আছে, সেটা হচ্ছে অ্যাভোকাডো, অ্যাভোকাডো না গুয়াভা, অ্যাভোকাডোই মনে হচ্ছে, অ্যাভোকাডো, পাইনাপেল আর লিচি। টাকাটা দিবি। সব থেকে মানে যেই তিনটে আছে সব থেকে ভালো ছিল ম্যাঙ্গো। কতটা জায়গা রাখবো বল, কতটা জায়গা রাখবো? দুটো লাইন এখান থেকে না একটা গ্যাপ ছেড়ে, এখান থেকে। একটা দুটো, কটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা হয়ে গেল না? হ্যাঁ, একটা দুটো রাখো তাহলে। একটা দুটো। না, একটাই রাখো। তারপর কি করবি? এটা করার পর কি করবি? ও আবার কি? ও আবার কি? আর্টিস্টের পড়া দেয়নি? দিয়েছে? তাহলে সেগুলো করবি, আমাকে বলে বলে দিতে হবে না? নে নে নে, তোর পড়া আমি করছি, ধর, কোনো ইয়ে নেই। তোমরা কে কে মগু মগু খেয়েছো? তুই ধর, নে কর, এবার লিখে দিচ্ছি, এবার কর, তাড়াতাড়ি কর, করে স্যারের পড়া কর। এখানে আয়, এখানটা আয়। কার পড়া কে করে? হ্যাঁ, কে মনে করিয়ে দেয়? এক লাইনে ধরাবি কিন্তু বলে দিলাম। আমি কি করে এক লাইনে করলাম? চলো করে নেই, ঠিক আছে? আমি কালকে সবজিগুলো একটু কাটি, কালকে একটু এঁচড় রান্না করবো, তো এঁচড়টা কাটা করতে হবে। চলো টাটা।